এই যে রিক্সা, এই রিক্সা কিন্তু সরাসরি জাপানিরা রিক্সাই বলে না, ওরা অন্য কিছু বলে। ওরা বলে জিন রিকি সা, অর্থাৎ জাপানি শব্দ জিন রিকিসা। কি বললাম? জাপানি শব্দ জিন রিকিসা, এই শব্দ থেকে মূলত রিক্সা শব্দটি আসছে। এখন দেখি এই জিন শব্দের অর্থ হচ্ছে মানুষ। জিন শব্দের অর্থ কি? মানুষ। রিকি শব্দের অর্থ শক্তি বা বল। রিকি শব্দের অর্থ শক্তি বা বল। আর সা শব্দের অর্থ হচ্ছে বাহন। সা শব্দের অর্থ কি? বাহন। তাহলে অর্থ কি দাঁড়ালো? মানুষ, মানুষের শক্তি দিয়ে, মানুষের শক্তি দিয়ে চলা বাহনকেই বলা হয় রিক্সা। তাহলে নতুন একটা তথ্য পাইলাম। আমরা জানি যে রিক্সা একটা জাপানি শব্দ, কিন্তু সরাসরি জাপানি রিক্সা ওরা এইভাবে ব্যবহার করে, ওরা বলে জিন রিক্সা। আর এই জিন রিক্সা শব্দের অর্থ যদি আমরা করি, তাহলে জিন শব্দের অর্থ মানুষ, রিকি হচ্ছে শক্তি বা বল, আর সা হচ্ছে বাহন। তাহলে মানুষের শক্তি দিয়ে বা শক্তিতে চলা বাহনকে বলা হয় রিক্সা। আর এই রিক্সা হচ্ছে জাপানি শব্দ। আবার বেশ কিছু জাপানি শব্দ যেগুলো পরীক্ষায় আসে বা আমাদের মুখস্থ করে রাখা উচিত, তার মধ্যে আমরা যদি দেখি, তাহলে বেশ কিছু জাপানি শব্দ আপনারা নোট করে রাখতে পারেন বা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। যেমন হাসনা হেনা, আমরা যে ফুলটাকে চিনি অনেক সুগন্ধিযুক্ত, হাসনা হেনা, এই ফুলের নামটাও কিন্তু জাপানি। আবার এই যে ক্যারাটে দেখি আমরা, ওই ক্যারাটেও কিন্তু এই জাপানি শব্দ। তারপরে জুডো, এটাও কিন্তু জাপানি শব্দ। আর আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা বাংলা ব্যবহৃত হয় জাপানি ভাষা থেকে, সেটা হচ্ছে প্যাগোডা। কি বললাম? প্যাগোডা। তাহলে এগুলো মুখস্থ করে রাখবেন আপনারা, যে হাসনা হেনা, ক্যারাটে, জুডো, প্যাগোডা বাংলা ভাষায় বেশ প্রচলিত শব্দ, যেগুলো সবগুলো কোথা থেকে আসছে? জাপানি শব্দ থেকে আসছে, জাপানি ভাষা থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।